ট্রাম্প নেতানিয়াহু যত হুমকি দিচ্ছে, নত হওয়ার বদলে ঠিক ততই যেন ভয়ঙ্কর হয়ে উঠছে ইরান। একদিকে ইরানের হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখছে ইসরায়েল, লাশ পড়ছে হালির হিসেবে। অন্যদিকে সাময়িক যুদ্ধবিরতিতে হরমুজ খুলবে না, এমনটাই সাফ জানিয়ে দিয়েছে ইরান। দশকের পর দশক ধরে চলে আসা স্নায়ুযুদ্ধ আর ছায়াযুদ্ধের খোলস ছেড়ে বেরিয়ে এসে এবার সরাসরি রণমূর্তিতে অবতীর্ণ হয়েছে তেহরান। ইসরায়েলের তথাকথিত আয়রন ডোম, ডেভিড স্লিং বা অ্যারো সিস্টেমের মতো অত্যাধুনিক ও বহু প্রশংসিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে ইরানের নিখুঁত ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো যেন বজ্রপাতের মতো আছড়ে পড়ছে একেবারে তেল আবিব আর জেরুজালেমের বুকে। সাম্প্রতিক এক ভয়ঙ্কর হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলে যে অভাবনীয় ধ্বংসযজ্ঞ চলেছে তা রীতিমতো ভিত কাঁপিয়ে দিয়েছে নেতানিয়াহুর কট্টরপন্থী প্রশাসনকে। ইসরায়েলি ভূখণ্ডে সরাসরি আঘাত এনে একাধিক বহুতল ভবন ধুলোয় মিশিয়ে দিয়েছে ইরানের ঘাতক ড্রোন ও মিসাইল। কংক্রিটের সেই পাহাড় সম ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হওয়া 4 জনের মৃতদেহ এবং অসংখ্য আহতদের আর্তনাদ প্রমাণ করছে যে সংঘাত এখন আর কেবল বাগাড়ম্বর বা ফাঁকা হুমকির পর্যায়ে আটকে নেই। ইসরায়েলের মাটিতে সরাসরি এই আঘাত শুধু তাদের ভৌত অবকাঠামো বা সামরিক ঘাঁটির ক্ষতিই করেনি। বিশেষজ্ঞদের মতে এটা পশ্চিমের জন্য মনস্তাত্ত্বিক দিক থেকেও এক বিশাল ও অপূরণীয় পরাজয়। যেখানে এতদিন ইসরায়েল গোটা বিশ্বে নিজেকে অজেয় ও দুর্ভেদ্য বলে দাবি করত, সেখানে খোদ তাদের নিজেদের নিরাপদ আকাশসীমায় শত্রুর এমন অবাধ তাণ্ডব প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের সমীকরণ চিরতরে বদলে গেছে। ইরানের এই মারমুখী ও আপোষহীন রূপ স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে তারা আর কোনোভাবেই কৌশলগত যুদ্ধের নামে চুপ করে মার খেতে রাজি নয়। মার কম খাচ্ছে না ইরানও, কিন্তু সরাসরি এই আঘাতের বদলে দ্বিগুণ শক্তিতে প্রত্যাঘাত, এটাই এখন তেহরানের নতুন ও চূড়ান্ত রণনীতি। রণক্ষেত্রের এই ভয়াবহ ডামাডোলের বাইরেও ভূরাজনীতির এক বিশাল ও জটিল ছক কষছে ইরান, যা ঘুম রীতিমতো হারাম করে দিয়েছে পশ্চিমা বিশ্বের। আন্তর্জাতিক মহল এবং মধ্যস্থতাকারীদের আলোচনার টেবিলে যখন সাময়িক যুদ্ধবিরতির একটা আবছা গুঞ্জন শোনা যাচ্ছে, ঠিক তখনই তেহরান ছুড়ে দিয়েছে তাদের দুনের সবচেয়ে মোক্ষম তাসটি। তারা কোনো রাগঢাক না করেই সাফ জানিয়ে দিয়েছে, গাজায় বা লেবাননে যুদ্ধবিরতি হলেও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী কোনোভাবেই পশ্চিমা জাহাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে না। গ্লোবাল সাপ্লাই চেইন বা বিশ্ব বাণিজ্যের প্রধান লাইফলাইন বলা হয় এই সরু প্রণালীটিকে, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের মোট উৎপাদিত জ্বালানি তেলের প্রায় 1/5 পরিবাহিত হয়। এই পথটিতে অবরোধ সৃষ্টি করা বা যান চলাচল নিয়ন্ত্রণ করা মানে পশ্চিমা বিশ্বের অর্থনীতির টুটি সরাসরি চেপে ধরা। ইরান আসলে এখানে দীর্ঘমেয়াদী এক নতুন শর্তের প্রস্তুতি নিচ্ছে। তারা পশ্চিমা বিশ্বকে কড়া ভাষায় বোঝাতে চাইছে যে কেবল একটা কাগজে সই করা নামমাত্র যুদ্ধবিরতি বা সাময়িক প্রলেপ দিয়ে তাদের শান্ত করা যাবে না। ফিলিস্তিন ইস্যুর স্থায়ী সমাধান, অবৈধ অবরোধ প্রত্যাহার এবং নিজেদের জাতীয় নিরাপত্তার শতভাগ নিশ্চয়তা আদায় না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীর চাবি তারা নিজেদের পকেটেই রাখবে। আমেরিকা ও তার মিত্রদের জন্য এটা এক ভয়ঙ্কর দুঃসংবাদ, কারণ আন্তর্জাতিক তেলের বাজার অস্থিতিশীল হলে তার সরাসরি ও ধ্বংসাত্মক প্রভাব পড়বে গোটা বিশ্বের অর্থনীতিতে। মূল্যস্ফীতি লাফিয়ে লাফিয়ে বাড়বে, আর ঠিক সেই সুযোগটাই পুরো দমে কাজে লাগিয়ে শত্রুদের কাবু করতে চাইছে ইরান। এদিকে পরিস্থিতির এই অতিমাত্রায় ঘোলাটে জলে মাছ শিকারের চেষ্টায় ট্রাম্প। একদিকে যখন যুদ্ধ পরিস্থিতি প্রতিনিয়ত চরম আকার ধারণ করছে এবং বিশ্ব নেতারা উত্তেজনা প্রশমনের পথ খুঁজছেন, তখন ট্রাম্পের এক বেফাঁস ও উস্কানিমূলক মন্তব্য জ্বলন্ত আগুনে আক্ষরিক অর্থেই ঘি ঢালার মতো কাজ করেছে। তিনি সরাসরি ইরানের মূল্যবান তেলক্ষেত্রগুলো দখলের বাসনার কথা প্রকাশ করেছেন। ট্রাম্পের এই চরম ঔদ্ধত্যপূর্ণ ও বেপরোয়া মন্তব্য শুধু উস্কানিমূলকই নয়, এটি মার্কিন সাম্রাজ্যবাদী নীতির এক নগ্ন ও কুৎসিত প্রকাশ। এমনটাই বলছে খোদ পশ্চিমা দেশগুলোই। মধ্যপ্রাচ্যে আমেরিকার আসল উদ্দেশ্য যে কখনোই কেবল গণতন্ত্র প্রতিষ্ঠা বা তাদের তথাকথিত মিত্র ইসরায়েলকে রক্ষা করা ছিল না, উল্টো সেখানকার বিপুল ও অমূল্য প্রাকৃতিক সম্পদের উপর একচেটিয়া নিয়ন্ত্রণ নেওয়াই যে তাদের মূল লক্ষ্য। সেটাই যেন ট্রাম্পের এই কথার মধ্য দিয়ে আরেকবার দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। কিন্তু ইরানও আজ আর সেই কয়েক দশক আগের
দুর্বল অবস্থানে নেই যে চাইলেই পরাশক্তিগুলো এসে তাদের সম্পদ লুট করে নিয়ে যাবে। তারা নিজেদের আকাশ, স্থল ও জলসীমার সুরক্ষায় দেশীয় প্রযুক্তিতে এমন এক দুর্ভেদ্য দেয়াল তুলে ধরেছে যা ভেদ করা খোদ মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের জন্য এখন এক দুঃস্বপ্নের মতো। ট্রাম্পের এই আগ্রাসী হুমকিকে তেহরান খুব একটা ধর্তব্যের মধ্যে আনছে না, উল্টো এটিকে তারা পশ্চিমা বিশ্বের ক্রমাগত ব্যর্থতা এবং চরম হতাশার বহিঃপ্রকাশ হিসেবেই দেখছে। আন্তর্জাতিক কূটনীতির এই জটিল ময়দানে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই তীব্র সংঘাতে পশ্চিমা বিশ্বও যে আগের মতো পুরোপুরি একজোট তা কিন্তু নয়। মিত্রদের মাঝেও এখন ফাটল স্পষ্ট। ইরানের বেসামরিক স্থাপনা, হাসপাতাল, স্কুল বা সাধারণ মানুষের বাসভবনে ইসরায়েল বা অন্য কোনো শক্তির নির্বিচার হামলার বিষয়ে ইউরোপীয় কাউন্সিল বেশ কড়া ও অভাবনীয় অবস্থান নিয়েছে। তারা এই ধরনের হামলাকে সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, অবৈধ ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছে। ইউরোপের এই কড়া অবস্থান আমেরিকা ও ইসরায়েলের জন্য রীতিমতো চরম অস্বস্তিকর। ঐতিহাসিকভাবে মধ্যপ্রাচ্য ইস্যুতে আমেরিকা এবং ইউরোপ সর্বদা একই সুরে কথা বলে অভ্যস্ত, কিন্তু এবার ইরানের বেসামরিক নাগরিকদের জীবন ও অবকাঠামোর উপরে আঘাত নিয়ে ইউরোপের এই ভিন্ন এবং প্রতিবাদী সুর প্রমাণ করে যে আন্তর্জাতিক মহলেও ইসরায়েলের লাগামহীন আগ্রাসী নীতির বিরুদ্ধে একটা প্রচ্ছন্ন ক্ষোভ ও বিরক্তি তৈরি হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন খুব ভালো করেই জানে যে ইরানের সাথে একটি পূর্ণাঙ্গ ও সর্বাত্মক যুদ্ধ শুরু হলে এর লেলিহান শিখা কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, এর আঁচ সরাসরি ইউরোপের গায়েও লাগবে। বিশেষ করে নতুন করে ভয়াবহ জ্বালানি সংকট এবং লাখ লাখ মানুষের স্রোতে নতুন শরণার্থী সমস্যার ভয়ে ইউরোপ এখন আর অন্ধভাবে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধংদেহী নীতির তাবেদারি করতে রাজি নয়। পশ্চিমা মিত্রদের মাঝখানের এই দৃশ্যমান ফাটলটিকে ইরান অত্যন্ত চতুরতার সঙ্গে নিজেদের এক বিশাল কূটনৈতিক বিজয় হিসেবে দেখছে এবং এই সুযোগকে কাজে লাগিয়ে তারা বিশ্ব মঞ্চে নিজেদের অবস্থান আরও সুসংহত করছে। ইরানের অত্যন্ত সুরক্ষিত ও স্পর্শকাতর পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েল এবং আমেরিকার মাথা ব্যথা দীর্ঘদিনের। স্টাক্সনেট ভাইরাসের মতো সাইবার হামলা থেকে শুরু করে ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীদের গুপ্ত হত্যা কোনো পন্থাই তারা বাদ রাখেনি। সম্প্রতি ইরান দাবি করেছে যে সমুদ্রে বা অন্য কোনো স্থানে আটকে পড়া ক্রু উদ্ধারের মতো একটি নির্দোষ মানবিক অভিযানের আড়ালে তাদের অত্যন্ত গোপনীয় ও মূল্যবান ইউরেনিয়াম চুরির একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র থাকতে পারে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো, বিশেষ করে ইসরায়েলের মোসাদ এবং আমেরিকার সিআইএ, বরাবরই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে অন্তর্ঘাতমূলক কাজ করার অবিরাম চেষ্টা করে এসেছে। এখন যখন সামরিক শক্তিতে সরাসরি যুদ্ধে ইরানকে পরাস্ত করা দিন দিন অসম্ভব হয়ে পড়ছে, তখন তারা গুপ্তচর বৃত্তি, অন্তর্ঘাত এবং চুরির মতো অন্ধকার পথ বেছে নিতে পারে বলে তেহরানের গোয়েন্দারা গভীরভাবে আশঙ্কা করছেন। তবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এবং তাদের নিজস্ব কাউন্টার ইন্টেলিজেন্স নেটওয়ার্ক এখন এতটাই সতর্ক ও আধুনিক যে এমন কোনো ছদ্মবেশী অভিযান সফল হতে দেওয়া তো দূরের কথা, তার পরিকল্পনা অঙ্কুরেই বিনষ্ট করে দিতে তারা পুরোপুরি বদ্ধপরিকর। ক্রু উদ্ধারের নাটক সাজিয়ে তারা যদি তেহরানের পারমাণবিক সম্পদ লুট করতে চায়, তাদের জন্য ইরান চরম শাস্তির বন্দোবস্ত করে রেখেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এমন এক ভয়ঙ্কর ও খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে যে যেখান থেকে পেছানোর কোনো পথ আর কারো জন্যই খোলা নেই। একদিকে ডোনাল্ড ট্রাম্প, বেনিয়ামিন নেতানিয়াহুর মতো নেতারা ক্রমাগত সামরিক ও অর্থনৈতিক হুমকি দিয়ে চলছেন, অন্যদিকে ইরান সেই দানবীয় হুমকির সামনে দাঁড়িয়ে মাথা নত করার বদলে বুক চিতিয়ে লড়াই করছে। ইসরায়েলের সুরক্ষিত অভ্যন্তরে ঢুকে তাদের গর্বের সামরিক ও বেসামরিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া, হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দিয়ে পুরো পশ্চিমা অর্থনীতিকে জিম্মি করে ফেলা, আন্তর্জাতিক কূটনীতিতে ইউরোপ আর আমেরিকাকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া এবং পারমাণবিক চুরির মতো অত্যন্ত সূক্ষ্ম ও জটিল ষড়যন্ত্রগুলোকে নিপুণ হাতে নস্যাৎ করে দেওয়া, এসব কিছুই সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে ইরান এখন আর শুধু আত্মরক্ষাতেই সীমাবদ্ধ নেই, তারা রীতিমতো আক্রমণাত্মক, অপ্রতিরোধ্য এক আঞ্চলিক পরাশক্তিতে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের এই রক্তাক্ত দাবার বোর্ডে নেতানিয়াহু আর ট্রাম্প ভেবেছিলেন তারা সামরিক শক্তির দম্ভে খুব সহজেই ইরানকে চেকমেট করে দেবেন, কিন্তু দৃশ্যপট উল্টে গিয়ে এখন তাদের নিজেদের রাজাই চরম হুমকির মুখে থরথর করে কাঁপছে।
মাথা নত করা বা আপোষ করা তো দূরের কথা, শত্রুর প্রতিটি আঘাতের বিনিময়ে ইরান যেন ফিনিক্স পাখির মতো ছাই থেকে উঠে এসে হয়ে উঠেছে আরও বেশি ভয়ঙ্কর, আরও বেশি মরণঘাতী। আগামী দিনগুলোতে এই বহুমুখী সংঘাত কোন দিকে মোড় নেবে বা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে কিনা তা হয়তো সময়ই বলবে। তবে আপাতত বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে এটুকু নিশ্চিত করে বলাই যায়, হুমকি ধামকি দিয়ে ইরানকে দমিয়ে রাখা বা বশে আনা এখন আর পৃথিবীর কোনো পরাশক্তির পক্ষেই সম্ভব নয়।